গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? জানি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের শুরু। দেখো সকালটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, চারিদিকটা মন ভরে যায়। সকালে ঘুম থেকে উঠেই তো আমাদের রেগুলার একটা কাজ দাঁত মাজা। তো দাঁত মেজে নিলাম। দেখো দাঁত মাজতে মাজতে একটু বাইরে গেলাম, গিয়ে দেখি কাণ্ডটা দেখো একবার তোমরা শুধু। কি করছিস তোরা? শোন, যা তাড়াতাড়ি আয়। দেখেছো তোমরা এদের কাণ্ড? এরা পুরো মানুষের মতো সব কিছু বুঝতে পারে, ডাকলেই কাছে চলে আসবে। শুধু খাবার বায়না, শুধু ভালো ভালো খাবার দাও তাহলেই খুব ভালো। কি বলবো, আর ওগুলো তো খেতে ইচ্ছা করে ভালো মন্দ মানুষের মতো। বলো, ওরা তো মুখের ভাষায় প্রকাশ করতে পারে না আমাদের মতো। কি আর হবে, যতটুকু পারি চেষ্টা করি ওদের জন্য। যা দ্রব্যমূল্য এখন বাজারে, খুবই কষ্টকর জোগাড় করা। যে সকালবেলা উঠে আমি গরম জল খেয়ে নিই, খেললিতে গরম জল করে নিই। গরম জল করে নিয়ে তার সাথে আমি কিছু মশলার গুঁড়ো, যেমন ধনে, জিরে, মৌরি, এগুলো গুঁড়ো করে জলটার সাথে মিশিয়ে সকালবেলা খেয়ে নিই খালি পেটে। তাতে ওজনটাও ঠিক থাকে এবং পেটের সমস্ত সমস্যাও দূর হয়, আর হজমটাও খুব ভালো হয়। ওজন তো ধীরে ধীরে বেড়েই চলেছে, জানি না কেন, কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তাও চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন সকালে উঠে গরম জলটা খাওয়ার। খেয়ে নিই, সবে শুরু করেছি 1 মাস হলো, এখন 6 মাস মতো কন্টিনিউ করি, দেখি কি হচ্ছে। অ্যাকচুয়ালি বসে বসে বই পড়ে পড়ে ওজনটা আরও আমার বেড়ে গেল SLST 2 এর সময়। কি করব, চেষ্টা করি কমানোর যতটা পারি। না কমলে তারপর তো ডাক্তার আছে, জিম আছে, ভর্তি হতে হবে, কিছু করার নেই। আগে তো ঘরোয়া উপায়ে চেষ্টা করে দেখি, তারপর নয় বাইরে তো বেরোতেই হবে, অন্য পন্থা তো আছেই। আর সেগুলো অনেক খরচ, এটাই তো পারা যায় না, না এখনকার দিনে। কম ইনকাম যাদের, তাদের খুব কষ্ট করেই চলতে হয়। কি করব বলো, যাদের সরকারি চাকরি তারাই ভালো আছে। আজ আপার প্রাইমারি কিছু বইয়ের নাম তোমাদের বলে দিচ্ছি। দেখো, আপার প্রাইমারি গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান, দেবাশিস পালের, খুবই ভালো। তারপরে আরও আছে বাংলা পেডাগগি, রীতা পাবলিকেশনের। আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ, যাদের ধরো আর্টসের সাবজেক্ট তারা সোশ্যাল স্টাডিজটা কিনবে। আপার প্রাইমারি টেট বাংলা, রীতা পাবলিকেশনের। আপার প্রাইমারি টেট ইংলিশ, এটাও রীতা পাবলিকেশনের। আপাতত এই কটা বই দিয়েই তোমরা শুরু করো। সকাল হয়ে গেছে, সকাল থেকে উঠে পড়তে বসে পড়েছি, কিছু খেয়ে নিই। তোমরা তো জানোই সকালবেলা আমি গরম জলটা খাই, গরম জল খেয়ে পড়তে বসে পড়েছি। এখন আমি যে বইগুলো তোমাদের দেখালাম, সেই বইগুলোতে সব কিছু কেনা হয়নি, কিছু কিছু বই কেনা হয়েছে, সবই মোটামুটি বাকি আছে। তাই আমি আপাতত যে কটা বই আছে সেই কটা দিয়েই আজকে শুরু করছি। আপার প্রাইমারি তো পড়বই, তার সাথে সাথে আমি আপার প্রাইমারি তো শুরু করছি, তার সাথে সাথে সাবজেক্টটাকেও কিন্তু পড়তে ভুলবো না। কারণ কখন SLST 3 বিজ্ঞপ্তি দিয়ে দেবে আমরা কিন্তু কেউ জানি না। সরকারের প্রতি বিশ্বাস আস্থা কোনোটাই নেই আমাদের। বিগত সরকারের প্রতিও ছিল না, এখনও সেই। কী বলছে, কী করছে কিছু জানে না। তোমরা তো কালকে দেখেছো, একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি বলেছেন যে আগস্ট মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া কমপ্লিট করবো। জানি না এত শর্ট টাইমের মধ্যে কি আদৌ সম্ভব। ওইদিকে দেখছো তো 2016 সালে অনেক শিক্ষক শিক্ষিকা মারা যাচ্ছে, কেউ সুসাইড করছে, চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ। কী হবে আমরা তো জানি না। তার মধ্যে তো আমরা ওয়েটিং, আমাদের কথা বাদই দাও। ফ্রেশার্সদের নিয়ে কোনোদিন কিছু সরকারকে বলতে দেখেছো তোমরা? কোনো দিন শুনবে না। তার সাথে আছে 10 নম্বরের কেলেঙ্কারি, কী যে হবে কিছুই আমরা বুঝতে পারছি না। তো ওইসব ভেবে তো আমাদের আর লাভ নেই, তাই আজ থেকে আবার নতুন করে শুরুই করে দিচ্ছি। কোনো লাভ নেই বসে থেকে। প্রাইমারির যে সমস্ত বইগুলো আমরা তোমাদের দেখালাম, সেই বইগুলো তো আমার কাছে সব নেই, তার মধ্যে যেগুলো আছে আমি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আমার যেহেতু সাবজেক্ট সংস্কৃত, আমার সোশ্যাল স্টাডির মধ্যে তাহলে বাংলা, ইতিহাস, ভূগোল, এগুলো তো সবই পড়বে। তাই আমি পার্টিকুলার কিছু বই কিনে নিয়েছি। যেমন দেখো, এই বইটা কিনে নিয়েছি শুধুমাত্র ভূগোলের জন্য। এই বইটা শুধু ভূগোলের জন্য আমি পড়ব। ভূগোলের সমস্ত কিছু এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেকটা পাট করে চ্যাপ্টার আছে এবং কোশ্চেন আছে, তারপরে প্র্যাকটিস সেট আছে। এই বইটা তোমরা পারলে নিতে পারো, খুবই ভালো বই, ঠিক আছে। তারপরে দেখো, এই যে প্রিলিমিনারি টেস্ট, এগুলো সব আমার আগের বই কেনা।
এগুলো আগে ছিল, আমি এগুলোই এখন পড়বো। এখন আপাতত নতুন বই কিছু কিনছি না, এর মধ্যে যা আছে সেগুলোই এখন টুকটুক করে পড়ি, তাতেই অনেকটা এগিয়ে যাবো। তারপর বিজ্ঞপ্তি দিই, তারপর তো ইউটিউবের বিভিন্ন চ্যানেল আছেই, সেগুলো দিয়েও কিছু দেখবো। বিজ্ঞপ্তিটা আগে দিই, তারপর ভাববো অন্য কিছু। এখন আপাতত হাতের কাছে যে কটা বই আছে সেগুলো দিই শুরু করি। দেখো, এই বইটায় তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। দেখো, এই দেখো, এই যে ভারতীয় সংবিধান, এই যে হিস্ট্রির ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। ভারতের অর্থনীতি ও পরিকল্পনা, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ভারতের জাতীয় সম্পর্কিত, ভারতের কৃষি, স্টক এক্সচেঞ্জ ব্যবস্থা, সব কিছু সব সুন্দর করে দেওয়া আছে এই বইটা, প্রত্যেকটা জিনিস। তারপর ভারতের ভূগোল, ভারতের অবস্থান, রাজনৈতিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, মানে পাট করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে। এই বইটা সোশ্যাল স্টাডিজের জন্য করলে অনেক উপকার হবে। তারপরে সাহিত্য তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব কিছু দেওয়া। জীববিদ্যা, যাদের কাছে এইসব বইগুলো নেই তারা মনে করে 7-8 জীবনবিজ্ঞান বই, ইতিহাস বই, ভূগোল বই, এগুলো কিন্তু ফলো করতে পারে যাদের কাছে নেই, কারণ আপার প্রাইমারির জন্য তো এই ক্লাসের বইগুলো প্রয়োজন। দেখো এই বইটাতে জীববিদ্যা সংক্রান্ত কত সুন্দর পাট করে দেওয়া আছে। এগুলো 7-8 বই, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। এই যে অভিব্যক্তি, অভিযোজন, সুন্দর করে এই বইটাতে দেওয়া আছে। তবে পদার্থবিদ্যার মধ্যে ওইসব দেখো, ভৌত রাশি, স্কেলার রাশি, পরিবেশের মধ্যে টুকটুক করে সুন্দর করে এখানে সমস্ত জিনিস সুন্দর করে দেওয়া আছে। ভারতের ভূগোলটা এত সুন্দর দেওয়া আছে। ভারতের সংবিধান, এটা হলো মেইন ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা দেখো ভারতের সংবিধানটা কত সুন্দর দেওয়া আছে। তোমরা পারলে এই বইটা কিনতে পারো, নাহলে 7-8 বইগুলো তোমরা ফলো করতে পারো। যাদের কাছে আপাতত কোনো বই নেই তারা 7-8 টেক্সট বুক ব্যবহার করতে পারো। আর যারা কোনো জব করো বা কোনো স্কুলে পড়াও তারা কিন্তু অবশ্যই 24 ঘন্টার মধ্যে 2-2.5 ঘন্টা বার করে নিয়ে অবশ্যই বই নিয়ে বসে পড়ো। আর কিন্তু হাতে একদম সময় পাবে না, একদমই না। কখন হুট করে বিজ্ঞপ্তি দিয়ে দেবে তখন ভয়ে আর কোনো কিছু কাজ করবে না, সব নষ্ট হয়ে যাবে। দেখো আরও একটা বই আমার কাছে আছে, জেনারেল 2021 আমি কিনেছিলাম, তরুণ গয়েলের। এই বইটাও খুব ভালো। দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার কি সুন্দর দিয়ে দেখো, সূচিপত্রে ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, ভূগোল, পুরো একদম মানে প্রথম লেভেল থেকে দেওয়া আছে একদম। দেখো অক্ষরেখা, দাড়িমারেখা, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, ভূমিকম্প, দেখতে পাচ্ছ তোমরা, সব সুন্দর করে একদম ভালো করে দেওয়া আছে। এই বইটা যথেষ্ট ভালো। তোমরা মিলিয়ে মিশিয়ে 2-3টে বই দেখে পড়বে, শুধু একটা বইয়ের উপর ভরসা করেই থাকবে না। দেখো এখানে সংবিধানটা, রাজনীতি কত সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। সাধারণ বিজ্ঞান, এই যে বিজ্ঞানটা, সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে কত সুন্দর, সব সুন্দর করে দেওয়া, খুবই ভালো। প্রাণীবিদ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে ভালোভাবে দেওয়া আছে। তোমরা এই বইটা যদি যাদের কাছে আছে এই বইটা ফলো করতে পারো। তবে এই বইটার সাথে সাথে আমার এই বইটা বেশি ভালো লেগেছে। এই বইটা নিয়ে দেখতে পারো, তোমাকে দেখা যাবে কত সুন্দর করে দেওয়া, ঠিক আছে। আর তার পাশাপাশি আমি পার্টিকুলার এই যে ভূগোল বইটা আছে সেটা প্র্যাকটিস সেটের জন্য রেখেছি। এখানে প্রত্যেকটা প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে, সব প্র্যাকটিস সেট। তোমরা এই বইটা কিনতে পারো। আজ আপাতত তোমাদের এই বইগুলি দেখালাম, পরের দিন আবার অন্য বই দেখাবো। তোমরা এগুলো দিয়ে শুরু করো। আজ তাহলে আসি। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।